আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি এবং শুভেচ্ছা। এক বোন জানতে চেয়েছেন আমার অ্যালার্জি, ঠান্ডা ও জ্বর সারেই না, কি করব? আপনি যে সমস্যাগুলো উল্লেখ করেছেন, অ্যালার্জি, ঠান্ডা ও জ্বর, এইগুলো যদি বারবার হয় বা দীর্ঘদিন ধরে না সারে, তাহলে সেটা একটি দীর্ঘমেয়াদী বা জটিল স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে। আমাদের বিশেষ করে আপনাদের সমস্যাটির কি সমাধান হতে পারে বা সম্ভাব্য সমাধান কি হতে পারে তা আমরা জানব আজ এই ভিডিওর মাধ্যমে। তো কথাটা বাড়িয়ে চলুন আজ জেনে নিই। তো প্রথমত হলো সম্ভাব্য কারণ। তো প্রথমে কি আছে? অ্যালার্জি, তাই না? তো দেখুন, এই অ্যালার্জিটা কি আসলে? ধুলাবালি, ফুলের রেণু, খাবার বা আবহাওয়ার পরিবর্তনে অ্যালার্জি হতে পারে, তাই না? তো এই অ্যালার্জির লক্ষণটা কি? আচ্ছা, তুমি লক্ষণটা বলে দাও। আচ্ছা, হাসি, নাক দিয়ে পানি পড়া, চুলকানি, গলা খুসখুসে লাগা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা কি? ঠান্ডা লাগা, কমন কোল্ড। ঠান্ডা লাগতে পারে কিন্তু অ্যালার্জিতে প্রচুর পরিমাণে। ভাইরাসজনিত রোগ, কিন্তু বারবার হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে। এরপর কি আছে? জ্বর। তার প্রশ্নে আসে অ্যালার্জি, ঠান্ডা, জ্বর, তাই না? তাহলে জ্বর, এখন জ্বর কি? ভাইরাল ফিভার, ব্যাকটেরিয়াল ইনফেকশন, টাইফয়েড বা সাইনাস ইনফেকশন থেকেও হতে পারে। এখন কথা হলো, আপনার করণীয় কি বা এই প্রথমে কি করতে হবে? তো সেটা কি করবে? প্রথমে ডাক্তারের পরামর্শ নিবে। অবশ্যই একটি ভালো সাধারণ চিকিৎসক বা অ্যালার্জি বিশেষজ্ঞের কাছে যাবেন। প্রয়োজন হলে রক্ত পরীক্ষা, টেস্ট পরীক্ষা করুন, সাইনাস এক্স-রে বা কোভিড টেস্ট করতে পারেন। আচ্ছা, অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখুন। কি বলছি? অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখুন। অ্যালার্জির উৎস চিহ্নিত করে তা এড়িয়ে চলুন, যেমন ধুলা, কিছু খাবার, পোষা প্রাণী, প্রয়োজনে অ্যান্টিহিস্টামিন বা নাকের স্প্রে ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো ব্যবহার নিজে নিজে করা যাবে না, ডাক্তারের পরামর্শে। আর কি করা যেতে পারে? ঘরবাড়ি পরিষ্কার রাখুন, নিয়মিত ধুলো ঝাড়া ও পরিষ্কার করুন, এয়ার ফিল্টার বা মাস্ক ব্যবহার করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, পর্যাপ্ত ঘুমান, স্বাস্থ্যকর খাবার খান, বিশেষ করে ভিটামিন সি, দুধ বা হলুদ ও ব্যায়াম করুন। প্রচুর পানি পান করুন। ঘরোয়া কিছু উপায় আছে, জানেন কি, যেগুলো অবলম্বন করে এই অ্যালার্জি, জ্বর, ঠান্ডা এগুলো কমানো যায়। সেটা কি? গরম পানির ভাপ নিন, অর্থাৎ পানি গরম করবেন এবং ওই গরম পানির ভাপ আছে সে ভাপটা নেবেন, ওকে? তারপরে আদা, লেবু, চা বা মধু মিশ্রিত গরম পানি খাওয়া যেতে পারে। যদি আপনি ইচ্ছা করেন, আপনি আপনার কিছু উপসর্গ বিস্তারিতভাবে বলতে পারেন। যদি বলেন, তাহলে আমরা কিন্তু আপনার ওই সমস্ত উপসর্গ বা ওই সমস্ত কথার ভিত্তিতে আর একটা ভিডিও নিয়ে হাজির হব এই অ্যালার্জি, ঠান্ডা এবং জ্বরের উপরে। কি বলো? অবশ্যই। আজ আর নয়, এর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।